আসলে আজকে রমজান মাস, এই রমজান মাস কিন্তু আমরা মানে আমাদের মুসলমান যারা আছে, মুসলমান বাংলাদেশের নাগরিক আমরা যারা আছি তারা কিন্তু মোটামুটি ভালোভাবে পালন করতে পারি আর কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নাই। শান্তিপূর্ণভাবে মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ একটা আবেগ দিয়ে মানুষ আমরা এটা পালন করি। এখন আমরা যারা রাজনৈতিক দল আছি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু মানুষের জন্যই কাজ করে। তাদের কাজ কিন্তু অন্য কিছু না, মানুষের ভালোর জন্যই। বাংলাদেশের নাগরিক যারা আছে তাদের ভালোর জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো গঠন করা। মানুষের কি দাবি দেওয়া, মানুষের কি চাওয়া, মানুষের কি আবেগ, মানুষের কি অনুভূতি, মানুষের কি সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্টকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে কাজ করা, এটাই হলো রাজনৈতিক দল। আর ক্ষমতার বাইরে থাকলে জনগণের দাবিগুলো পূরণ করার জন্য সরকারের যারা তাদের বাধ্য করে, তাদের দাবি দখল পূরণ করার জন্য আন্দোলন করা, দাবি দাও সরকারকে, সরকার যাতে জনগণের দাবি দাওয়াগুলো পূরণ করে সেই জন্য কাজ করা আমরা রাজনৈতিক দল। এখন আমরা তো একটা সহজ যে অঙ্ক, সহজ অঙ্ক কি, বাংলাদেশের 92% মুসলমান। এখন রাজনৈতিক দলগুলো যদি 92% মধ্যে যদি না থাকে, এই ফিরিংটা যদি এই আদর্শটা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই সংখ্যাগুলো মানুষের কাছ থেকে রাজনৈতিক দলগুলোকে দূরত্ব করে দেবে। সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আমরা নেতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনারা মানুষের জন্যই তো রাজনৈতিক, এখানে অন্য কোনো কিছু না। এখন হয়তো অনেক বিদেশের সাথে আমাদের বন্ধু থাকবে, রাজনীতির পরিষ্কার কথা, বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য রাজনৈতিক দলের জন্য, জনগণের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণের দাবিগুলো পূরণ করার জন্য আমরা কাজ করি। এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা, সংখ্যাগরিষ্ঠ সেন্টিমেন্টের, সংখ্যাগরিষ্ঠ আবেগ যেটা, সংখ্যাগরিষ্ঠ অনুভূতি যেটা, এটা হলো ইসলাম। একটা চেতনায় বাংলাদেশে ইসলামকে সামনে রেখাই আমরা সমস্ত কিছু বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা পৌঁছাইতে পারবো। কারণ এই যে মনে করেন বিশ্ব ইজতেমা যে হয়, এটা সারা বিশ্বের কোনো জায়গায় বিশ্ব ইজতেমায় কিন্তু করা সম্ভব হয় না। বিশ্বের ভিতরে ধনী দেশের অভাব নাই, আর অনেক ধনী দেশ আছে, কিন্তু ইজতেমার মতো একটা শান্তিপূর্ণ একটা আয়োজন এটা কিন্তু কোনো দেশ করতে পারে। এবং এই কমের যে ছাত্ররা আছে, হ্যাবজর যে এটা, এগুলো কিন্তু বিশ্বের দরবার, বিশ্বের বড় বড় মানে ধনী দেশগুলির সাথে প্রতিযোগিতা করে তারা কিন্তু পুরস্কার পাবে। এখন আমরা যেটা বলতে চাই ইসলামরে দিয়ে যদি আমরা বাংলাদেশকে যদি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু দেশের নাগরিকের জন্য কাজ করা হবে। দেশের নাগরিকের সেন্টিমেন্ট হল ইসলাম। এখন দেশের নাগরিকের জন্য কাজ করতে গেলে আপনাকে সেন্টিমেন্ট, ইসলামিক সেন্টিমেন্ট দিয়েই আপনি বিশ্বের দরবারে বলতে হবে আমরা শান্তিপূর্ণভাবে এই আয়োজন, ইসলামী ইজতেমার মতো আয়োজন, বৃহৎ আয়োজন আমরা সফলভাবে করতে পারি ইনশাআল্লাহ। আমরা সফলভাবে এই ছোট ছোট বাচ্চারা আমরা বিশ্বে হেফজর কোরআনের উপরে আমরা পদগাম আরো বিভিন্নভাবে বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারে। আমাদের রাস্তা খোলা আছে। সেই জন্য একটা জিনিস করতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে মানুষের যে সেন্টিমেন্ট ইসলাম, এটারে আমরা হাইলাইট করে আমাদের সরকারকে বলতে হবে, তোমরা খালি ই করো, মুখে বলো, সরকার মসজিদের জন্য তো একটা টাকাও দাও না, মাদ্রাসাগুলিতে কমে মাদ্রাসাগুলিতে কোনো টাকা দাও না, কোনো জায়গায় দাও না। ইজতেমা হইতেছে, কয় টাকা দিচ্ছে তোমরা? হ্যাবজুর ছোট ছোট বাচ্চারা যে বিদেশ থেকে কোরআনের সার্টিফিকেট নিয়ে আসছে, কয় টাকা খরচ করছো? বাংলাদেশ সরকার কিন্তু এগুলো কিন্তু খরচ করে, এইগুলো খরচ ছাড়াই চলতেছে। এই যে বিষয়গুলি রাজনৈতিক দলগুলির এইগুলি দিয়ে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা আছে এরকম মেধাও থাকলেও প্রত্যেকটা রাজনৈতিক দলের পাশাপাশি প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। রাজনৈতিক দলগুলির ভিতরে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। রাজনৈতিক দলগুলির ভিতরে প্রতিযোগিতা থাকবে, কে কত বেশি জনগণের জন্য কাজ করতে পারে, কে কত বেশি জনগণের কথা বলতে পারে, কে কত বেশি জনগণের দাবিগুলিকে সরকারের কাছে পৌঁছাতে পারে, সরকারের করাতে পারে, এইটা প্রতিযোগিতা থাকবে। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনি দ্বন্দ্ব সৃষ্টি করেন, রাজনৈতিক দলগুলি যদি নির্মূলের চেষ্টা করেন, এইটা তো জিনিস। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আপনাকে করতে হবে, রাজনৈতিক দল যাতে দেশের মানুষের পক্ষে কথা বলে, এই চেতনার ভিতরে আমাদের তৈরি করতে হবে।
যাই হোক, আমি সবসময় রাজনীতির পক্ষে, আমি সবসময় রাজনীতির পক্ষে, এবং যারা দীর্ঘদিন যারা রাজনৈতিক দলে কাজ করে আসছে তাদের আমরা যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি, এবং যারা রাজনীতি করতে করতে জীবন বিসর্জন দিয়ে গেছে তাদের আত্মার মারতে হবে, ঠিক না? মাহের রমজানে আমি রাজনীতিক যারা রাজনীতিক দল, রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের শুভকামনা জানাই, এবং মহান আল্লাহর দরবারে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য আমি দোয়া করি, রাজনীতিবিদদের যাতে আল্লাহ যাতে তার বরকত দান করে, বাংলাদেশের রাজনীতির মাধ্যমে পরিচালিত, এই কথা বলে এই মুসলিম ঐক্য জোটকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দেশের জন্য তারা আজকে আমাদের দুনিয়াতে নাই, তারা এবং আগামী রমজানেও যে আমাদের মধ্যে যারা আছে তাদের যে সবাই থাকবে এটা আমরা ঠিক করি। সেক্ষেত্রে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের বালা মুসিবত দূর করে দেওয়া আল্লাহ আমাদের রমজানের উসিলায় আমাদের বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা ছোট বড় যতগুলি গুনাহ করছি সবগুলো মাফ করে দাও রমজানে। আমরা যাতে এই রমজানের মধ্যে নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর মতো আমরা গুণামুক্ত ভাবে আমরা এই রমজান পার করতে পারি, আমরা যারা রাজনীতি আছে, যারা দেশের কথা বলি, দেশের মানুষের জন্য কথা বলে সময় নষ্ট করি, শ্রম দেই, টাকা খরচ করি, তাদের তুমি এই রাজনৈতিক যে কার্যক্রম সবগুলো আমাদের সবগুলো তুমি সবের খাতে তুমি লিপিবদ্ধ করো। আমাদের দেশের জন্য চিন্তা কবুল করে নাও, আমাদের জীবনের সবকিছু ভালো চিন্তাগুলি কবুল করে নাও। তুমি আমাদের ভালো কাজে তুমি সহযোগিতা করো, বরকত দান করো আল্লাহ। আমরা যাতে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা যাতে আমাদের ছোট কোরআনের হাফেজরা যেভাবে বিশ্বের দরবারে আমরা যাতে বাংলাদেশকে রাজনীতির মাধ্যমে, আমাদের রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত উন্নত দিদার ভাই কই এই পানি তো পেঁয়াজ ইসলামের চেয়ারম্যান